আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি আসলাম। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখেন, কিছু মনে করবেন না যে সব কিছু বাড়িতে মেহমান অনেক, এই কারণে রান্নাবান্নাও অনেক। সকালে রান্না করেছি, আবার ওরা পিঠা বানাইতেছি, আবার দুপুরে রান্না হবে। মানে সব মিলে অনেক কিছু। গ্রামের চুলা জানেনই তো, মাটির চুলায় রান্না। আমরা তো সব কিছু দিয়ে রান্না করি, লাকড়িতে রান্না করি, তারপরে অনেক কিছু দিয়ে রান্না করি, এই কারণে একটু নোংরা হয়, কিছু মনে করবেন না। আর পিঠা বানালাম। দেখেন, এখন এই যে গরুর গোশত রান্না করব। আমরা বাবার বাড়ি গেছি, আর আমরা 4 বোন, এক ভাই। আমার ভাই বাইরে থাকে, আমার মা আছে, বাবা নাই। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন আছেন, অবশ্যই আমি একে অপরকে আমরা সাপোর্ট করব, একে অপরের পাশে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। আর আমরা নতুনরা যদি সাপোর্ট করি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। অবশ্যই সাপোর্ট করব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের বোনের মতো ভালোবাসা দিবেন। দেখেন, ছোটোখাটো একটু রান্না বান্না করতেছি। সবগুলো মশলা, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর দোয়া করবেন, জানে। আর আশা করি আপনারা আমার পাশে সব সময় থাকবেন। এই যে মাংসটা কষিয়ে নিতেছি, ভালো করে কষিয়ে নেব, রান্নাটা শেষ। এই দেখেন কত রান্না। আবার এই যে ধান, গ্রামের প্রাকৃতিক সুন্দর, এটাই কৃষকের ঘরে ধান। এইগুলো ধান আমার ভাইয়েরই, আমার চাচাই বুনে। দেখেন, এই যে পিঠা বানাইতেছি, আবার আরেকটা পিঠা নিয়ে আসলাম, ভাপা পিঠা, গরম গরম। দেখেন কেমন পিঠাটা কত সুন্দর হয়, লোভনীয় হয়। বাবার বাড়ি মানে মধুর হাঁড়ি, বাবার বাড়ি মানে শান্তির জায়গা মেয়েদের, মানে সব কিছু মিলিয়েই বাবার বাড়ি মানে সব কিছু মিলিয়ে অনেক শান্তি। তার মধ্যে আমরা বোনেরা একসাথে হয়েছি, মানে অনেক ভালো লাগতেছে, মানে ছোটোবেলার মতো হই হলো, অনেক ভালো লাগতেছে। এই যে আমার পিঠাটা দিলাম, দেখেন এই পিঠাটা আমার হয়ে গেছে। এই যে আমার বোন খাইতেছে, দেখেন ভিতরে অনেক সুন্দর হয়েছে। সাথে নারকেল দিছি, গুড় দিছি। আর এই যেখানে ভাগ্নিরা সবাই মিলে দেখেন আচার খাইতেছে। আর এই যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে পড়ছি, এগুলো আমার ভাইয়ের বউ আমার কিনে দিছে। আর এই যে আমি দেখেন শ্বশুর বাড়ি এসে রান্না করতেছি, আমার মাটির চুলায় রান্না করতেছি, মাটির হাঁড়িতে। সন্ধ্যা হয়ে গেছিলো এই কারণে ভিডিওটা করতে পারি নাই ভালো করে, কাজ আসছিল জানেনই তো। 2 দিন বাবার বাড়ি থেকে আসলে তারপরে বাড়িতে কি অবস্থা হয়, সব কিছু গুছান গাছান করতে হয়, এই কারণে ভিডিও ভালোভাবে করতে পারি নাই। ভাত রান্না আমার তরকারি রান্না শেষ, ভাত রান্না করলাম, এই যে পুঁটি মাছটা রান্না শেষ।